কালই হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় রায়। একটি নাম বা দেশের ইতিহাসের চিরদিনের দাগ কাটবে। এমন আজকের দিনেই সেটি সামনে এসেছে। ছাত্র জনতার হত্যার প্রমাণ এখন আদালতের সামনে। সত্যিই প্রকাশ পাবে কি? এই রায়ে থাকতে পারে দেশের রাজনৈতিক মানচিত্রের এক ভয়াবহ ঝটকা। আজকের দিনটা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হতেই চলেছে। আগামীকাল সোমবার 17 নভেম্বর জুলাই গণহত্যা ক্ষমতাচ্যুত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার রায় ঘোষণা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মূল কেন্দ্র ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলার প্রমাণ উপস্থাপন করেছেন প্রসিকিউশন। তবে কালকের এই রায় শুধু একটি আদালতের রায় নয়, এটি হবে দেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। প্রসিকিউশন 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুক্তি উপস্থাপন করেছেন। প্রসিকিউশন যে 5টি অভিযোগ করেছেন: প্রথমত, জুলাই হত্যাকাণ্ডের সময় ছাত্র জনতার হত্যার হুকুম দেওয়া। দ্বিতীয়ত, মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়ন। তৃতীয়ত, হত্যাকাণ্ডের জন্য সরাসরি নিরাপত্তা ও বাহিনী ব্যবহার করা। চতুর্থ, সাধারণ নাগরিক ও শিক্ষার্থীদের উপর নির্যাতন। পঞ্চম, অপরাধ করে সেটি প্রমাণ লুটপাটের চেষ্টা। এই 5টি অভিযোগ আদালতে প্রমাণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যার ভিত্তিতে রায় ঘোষণা করা হবে। রায়ের আগের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন তিনি মামলার পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা দাবি করছেন। তবে এই রায় নিয়ে রাজনীতিবিদরা সতর্ক, দেশের জনগণ উত্তেজিত। আজকের দিনটি হতে যাচ্ছে দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। আগামীকাল সরাসরি আদালতের রায় ঘোষণা হবে। দেশের মানুষ রায় প্রকাশের জন্য আতঙ্কিত এবং উত্তেজিত। এই রায় দেশের ইতিহাসের চিরদিনের জন্য দাগ কাটবে। কালকের রায় শুধু বিচার নয়, এটি দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের এক নতুন অধ্যায়। সবাই চোখ রাখছে আগামীকাল ইতিহাসের সাক্ষী হতে। বিডি ব্রেকিং।